এরপর আমরা যেখানে যাব সেখানে দেখো এরকম জল ঝর্ণা মতন পড়ছে আর এখানে সবাই ভিজছে। তো চলো এখান দিয়ে কেমন লাগছে আমাদের সাথে ঘুরতে? খুব সুন্দর লাগছে আসলে। তোমাদের সাথে আমি না, আমার সাথে। ও आपने शिनचैन देखा? शिनचैन। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা যাচ্ছি হচ্ছে কলকাতার ইকো পার্কে। তো আজকে নেক্সট ডে, আমার ফোন আজকে ঠিকঠাক হয়ে গেছে, তাই জন্য ব্লগটা আমি করতে পারবো। তো এখন আমরা এখানে ওয়েট করছি হচ্ছে ট্যাক্সিটা কতক্ষণে আসে দেখি। তো এখন ওয়েট করতে হবে কিছুক্ষণ, আর ওখানে যা যা আমরা করবো সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। সামনে আছি আর দিদি ঠিক পেছন দিক করেই আছে, আসছে। দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি ইকো পার্কের সামনে। এই যে পাশে যেটা দেখতে পাচ্ছ এটা ইকো পার্ক। তো চলো এবারে ভেতর দিক থেকেও আমরাও দেখবো আর সাথে তোমাদেরকেও দেখাবো। ঢুকেছি হচ্ছে 3 নম্বর গেট দিয়ে, যেটা তোমাদেরকে বললাম। আর এখানে সব থেকে বেশি যেটা মানে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে 7 ওয়ান্ডার। তো সবার ফার্স্টে আমরা সেটা দিয়েই স্টার্ট করব। তো এখন আমরা ওই দিকেই যাচ্ছি। আর এখানে দেখো সামনেই টয় ট্রেন রয়েছে, মনে হয় চলে না। স্টেশনের নামটাও আবার দেখো, ঘুম। আর সামনে দেখো পুচকি হেঁটে বেড়াচ্ছে। কিরে কেমন লাগছে মাম্মা, কেমন লাগছে? আর যেটা সবার ফার্স্টে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দেখো পিরামিডটা, আর সামনে এখানে রয়েছে তাজমহলটা। তো চলো এক এক করে সবগুলোই এক্সপ্লোর করব আর তোমাদের সাথেও শেয়ার করব। এখানে খুব সুন্দরভাবে বাগানগুলো করেছে, কিন্তু দেখো চারিদিকে ফুলের বাগান। এই দেখো পিরামিড, ওয়াও। জানি না সত্যিকারে কোনোদিনও মিশরে গিয়ে এরকম পিরামিড দেখতে পাবো কিনা, কিন্তু কলকাতায় এসে সেটা আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। এটাকে কি বলে জানিস? এটাকে কি বলে? পিরামিড। পিরামিড। এখানে সামনেটা দাঁড়া। আচ্ছা, পরপর এখানে অনেকগুলো পিরামিড আছে, আর এটা হচ্ছে সব থেকে বড় পিরামিড। এটা এখানটা খোলাও আছে। ওয়াও, এখানটা পুরোই ডিটেইলিং করা আছে।
ও, এখানে একটা সত্যিকারের মমিও রাখা আছে। ডিটেলিং করে করে করা আছে পুরোটা। দারুণ করেছে ভেতরটা। চলো এবারে বাইরেটাই দেখি। এবার আমি এখানে সিঁড়িও আছে, সিঁড়ি করে করে তোমাদের উঠতে নামতে হবে। এইগুলোই দেখতে অনেকক্ষণ টাইম লেগে যাবে, বাকিটা কীভাবে ঘুরবো জানি না। তোমার কেমন লাগছে আমাদের সাথে ঘুরতে? খুব সুন্দর লাগছে। আসলে তোমাদের সাথে আমি না, আমার সাথে তোমরা ঘুরতে। সামনে এরও আই থিঙ্ক ভেতরে ঢোকা যায়, দেখা যাক। ভেতরে ঢোকা গেলে তো খুব ভালো হয়, ভেতরটা দেখা যাবে। সব ডিটেলস দেওয়া রয়েছে, পড়ে দেখে নেবে। খুব সুন্দর। আচ্ছা, এখানে ভেতরে একটা দোকানও রয়েছে। এখানে লেখা আছে স্পষ্ট ভালোভাবে যে ধূমপান নিষেধ আর স্পর্শ করবেন না। ভেতরে আই থিঙ্ক ঢুকতে দিচ্ছে। চলো ভেতরটাও দেখা যাক, এক্সপ্লোর করি। এই দেখো ভেতরটা কি দারুণ। এই দিকটা এরকম ধরনের। ওয়াও, এত সুন্দর ডিটেলিং ভাবে বানিয়েছে এগুলোকে। আবার মাকড়সার জালও করে দিয়েছে দেখো। আচ্ছা, এই লাইটটা এরকম করছে কেন জানি না, ডিস্কো লাইট হয়ে গেছে এটা। আচ্ছা, এখান দিয়েও তোমরা বেরিয়ে চলে যেতে পারবে, ঠিক আছে। তো আমরা তো বেরোবো না এখন, ভেতর দিকটা দেখবো আরো। চলো আয় আয়। এই দেখো এখানে পুরো এরকম ভাবেই রয়েছে সব সুন্দরভাবে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, তোমার কি, তুমি কি জানো এগুলো হাজার হাজার বছর ধরে কি হয়েছে বলো। হাজার বছর আগে তুমি এরকম ছিলে। আমি এরকম ছিলাম না, তুমি ছিলে এরকম। এরপর আমরা সেভেন ওয়ান্ডারের আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যীশু খ্রিস্টের বড় মূর্তি। এই দেখো অনেক বড় মূর্তি বানানো হয়েছে, জানি না ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে কিনা, অনেক অনেক বড়। এই দেখো এখানে সব মানুষগুলো দাঁড়িয়ে আছে, আর এইটা কত বড় পেছনে, ভীষণই বড় মতন বানানো হয়েছে, খুবই সুন্দরভাবে। চলো সামনে থেকে এটাকে দেখবো।
একদম তাজমহল। আর এরপরে আমরা দেখতে যাচ্ছি হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না। এই যে সামনেই যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না। তো চলো এখন নেক্সট ওটাই ঘুরবো। কলোসিয়ামে। এই দেখো কলোসিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে একদম সামনের দিক, ভেতরটা দেখাচ্ছি তোমাদেরকে। কি করছিস তুই? Wow. আচ্ছা, এখানেই সেই খেলা দেখানো হতো না, জন্তু জানোয়ারদের ছেড়ে দিয়ে মানুষের উপর অত্যাচার? এটাই তো কলোসিয়াম বলছে। কোথায় গেল? এই যে সবাই দেখো গ্যালারিতে মজা দেখছে, ওরকম স্টাইলে 7 ওয়ান্ডার ঘোরা কমপ্লিট। এরপরে আমরা একটু পার্কে যাব, দেন পুচকি একটু ওখানে খেলা করবে আর আমরা একটু রেস্ট নেব, কারণ কি এতগুলো ঘোরার পরে না ঠকে গেছি রীতিমতন। তুই কি পার্কে যাবি? খুব ইচ্ছা। চলো 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 চলো। 7 ওয়ান্ডারে ঘোরার পরে আমরা সবাই এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। আর এই যে পুচকির সামনে ও একটু পার্ক ঘুরছে, ও একটু খেলুক, ততক্ষণ আমরাও একটু রেস্ট করে নিই। 2000 years later. আচ্ছা, আমরা অনেকক্ষণ বসলাম, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে সামনের দিকটা। আর এইখানের রোডটা দেখো কি সুন্দর, দুপাশে এরকমভাবে গাছ লাগানো আছে আর মাঝখান দিয়ে রাস্তা করে দেওয়া আছে। আর এখানে এই পুচকি কিছুক্ষণ আগে খেলছিল পার্কটা। কাদের বক? কোথায়? ও আচ্ছা, ও কি সুন্দর স্ট্যাচুগুলো। যেখানে যাচ্ছি সেখানে অনেক হিস্টোরিক্যাল কিছু জায়গা রেখেছে, বানিয়েছে এখানে। তো চলো আমিও দেখবো, সাথে সাথে তোমাদেরকেও দেখাবো। আচ্ছা, ভেতরেই ঢুকে একটা দেখো ভীষণ সুন্দরভাবে গার্ডেন করানো আছে। চলো এটার ভেতর দিকে গিয়ে কি দেখতে পাই দেখি।
ঝর্ণা মতন পড়ছে আর এখানে সবাই ভিড়ছে। তো চলো এখান দিয়ে যাওয়া যাক। আস্তে দেখ আছে দিদি, পুরোটা এরকম উঠে যাচ্ছে। কিন্তু বেশ মজা লাগছে, দারুণ মজা এলো ওই জায়গাটায়। মানে এতক্ষণ ধরে পুরো ক্লান্ত ক্লান্ত লাগছিল, কিন্তু ওখানে গিয়ে বেশ ভিজে একদম মনে হচ্ছে এখন আর একটু অনেকটা এনার্জি পেয়ে গেছি। তো চলো এখন সামনের দিকটায় যাচ্ছি, এখানে একটা সামনে ঝিল আছে, তো ওখানে একটু গিয়ে বসবো। এতক্ষণ ধরে হাঁটাহাঁটি করলাম, একটু একটু মানে ওখানে গিয়ে রেস্ট করি। আর দেখো কি সুন্দর লাগছে, রাতের ভিউটা একটা অন্যরকম, দিনের বেলার ভিউগুলো অন্যরকম। দেখো সবাই বসে আছে কি সুন্দর, এটা একটা লেকের ধার, আর ওখানে দেখো কি সুন্দর লাইটিংগুলো রয়েছে। সামনে আমরা একটা দেখতে পেয়েছি, এখানে মানে হাঁটছিলাম এই লেকের পাশটাতেই, তো এখানে আছে হচ্ছে জাপানিজ ফরেস্ট। তো চলো এটার ভেতরে গিয়ে দেখি কীরকম আছে। সামনেটায় এরকম পুরো সিংহ দুটো দুটো করে বসে আছে এপাশে, আর ওই পাশেও দুটো করে বসে আছে। আর আচ্ছা এখানে ফ্রি এন্ট্রি আছে, টিকিটের কোনো ঝামেলা আর করতে হবে না। দারুণ দেখো, পুরো এই জাপানিজদের স্টাইলেই সমস্ত কিছু বানানো হয়েছে। আর এই দেখো গেটটার মধ্যেও লেখা আছে জাপানিজ ফরেস্ট। আচ্ছা ঢুকতেই আমরা ফার্স্টেই দেখতে পাবো একটা বুদ্ধর মূর্তি, পুরো দেখে মনে হচ্ছে জাপানেই চলে এসেছে, এত সুন্দর। অ্যাটমসফিয়ারটাও খুব সুন্দরভাবে, এখানে দেখো রেড কালারের লাইট জ্বালানো রয়েছে, রাতে আরও সুন্দর লাগছে। কোন দিক দিয়ে স্টার্ট করবো? চলো বাঁ দিক দিয়ে যাওয়া যাক। জানি না এখন আমাকে দেখা যাচ্ছে কিনা, লাইটের দিকে আসি। এই যে পেছন দিকেও লাল রঙের একটা লাইট দেখতে পাচ্ছ। এইখানে মনে হয় একটা মন্দির টাইপের আছে, বৌদ্ধ মন্দির টাইপের, ওখানে ঘন্টা বাজছে। চলো ওই দিকেই যাই। ভীষণ সুন্দর, এখানেও একটা দেখো লেকের মতন করা আছে, আর এখানেও একটা ওই রকম ধরনেরই গেট বানানো আছে। মোটামুটি 2 দিন ধরে যদি এখানে ঘোরা যায় একটু ভাগ ভাগ করে, তাহলে একটু বেশি ভালো করে ঘোরা হয়। বাট আমাদের একদিনেই কভার করার আছে, তো মোটামুটি যতটা পারছি কভার করার চেষ্টা করছি আজকের মধ্যে। ওয়াও, এখানে দেখো স্ট্যাচুগুলো দারুণ, সমস্ত বুদ্ধদেবের শিষ্যকাল বাল্যকালের কিছু রয়েছে, খুব সুন্দর। একদম ওইখান থেকে একদম এইভাবে। চলো সামনের দিকটা এই দেখি। দেখো জাস্ট খুব সুন্দর। এটা হচ্ছে বেসিক্যালি একটা জাপানিজ মন্দির, খুব সুন্দরভাবে এখানে বানিয়েছে। সামনেটা দেখো বৌদ্ধ মন্দির, এখানেই ফটো খুলতে বলছে।
কাঠের এটা, খুব সুন্দর জায়গাগুলো। দারুণ লাগলো, অনেক সুন্দর জায়গাটা। ওই জায়গাটায় থেকে এলাম হেঁটে। আর এই দেখো পেছন দিকটা, চলো এবারে ওই দিকেই যাওয়া যাক। দারুণ না জায়গাটা, আমার তো ভীষণ ভালো লাগলো। জাপানে কোনোদিন যাই আর না যাই, মন্দির ঘোরা হয়ে গেল জাপানে। রাজাবাড়ির দিকে গেল। চলো। এখন আমরা এই জাপানিসের মন্দিরটাতে ঘুরছিলাম, জাপানিস ফরেস্টটাতে। এরপরে আমরা এক্সিট করব এখান থেকে। আর এই পাশটাও দেখো, পুরো লাল রঙের লাইট জ্বলছে, খুব সুন্দর। দেখো এই দেখো, ভীষণ সুন্দর। এখানেও একটা সুন্দর গার্ডেনিং করা আছে। আর এই যে এই দেখো, এখানে গেছিলাম আমরা, এখান থেকে এখন আমরা বেরোচ্ছি। হ্যাঁ সত্যি। তোমার কেমন লাগলো বলো? জাপানে যাওয়ার ইচ্ছা থাকলো? আমার কি ভালো লাগে, আমি তোমাদেরকে দেখাবার জন্য তো কোথা থেকে হেঁটে হেঁটে এলাম। হ্যাঁ অনেকটা ওইখানে লেকে আমরা, মানে মামুনি দিদি সবাই ওখানে লেকেই বসে আছে, ওরাও মিস করে গেল। ওয়াও, ওই দেখো লাইটগুলো দেখো, ওয়াও ওয়াও ওয়াও, দারুণ লাগছে। লাইটগুলো এত সুন্দরভাবে দিয়েছে এখানে, লাল দারুণ লাগছে। ফটো তুলবো আমরা এখানে। তুলবে? তুমি ওইদিকে ইয়ে করো, হেলেন না, আমি ছাড়া কি করে দেবো। আছে দেখো, বিগ টাওয়ারটা আছে। তো এখান দিয়ে এক্সিট আছে, তো 7টার পরে এক্সিটের বাইরে বেরোতে দেয় না। তো তাই জন্য আর ওই পাশটা আর গেলাম না। ওই পাশটা টয় ট্রেন টাইপের কিছু রয়েছে, ঠিক আছে, ওই দিকটা আর যাচ্ছি না। তো এইখানে অবধি আমরা ঘুরলাম, এখন আবার আমরা ব্যাক করছি। যেখানে দিদিরা রয়েছে, দিদি, পুচকি, মামুনি, ওরা সবাই রয়েছে, ওখানেই আবার আমরা হেঁটে যাচ্ছি। ওখান থেকে একবারে আমরা এখান থেকে ব্যাক করব। অনেক কিছু ঘুরলাম। আর ওই দেখো পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। কেমন লাগলো ঘুরে? কিন্তু দেখো আজকে একদম পক্কা কি বলছিস? হাওয়াটা দেখা কেমন? হ্যাপি? আর ইকো পার্ক ঘুরে কোনটা বেশি ভালো লাগলো তো? এদিকে স্লাইড চাপতে পারো। স্লাইড চাপতে পারলি যেটা? আর কালকে কিসে আমাকে চুলতে কিনে দেবে? তুমি খাওয়াবে ওকে কালকে আইসক্রিম? চলো একটু ফুচকা খেয়ে নি, ফুচকা আছে।